আমি কোরআনের হাফেজ বানাবো আমার ছেলেদেরকে। যেহেতু আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, আল্লাহরই গোলামি করাটা সবথেকে দরকার, যেটা জরুরি। এই জন্য আমি কোরআনের হাফেজ বানাবো, জানি আল্লাহর দিনের পথে চলতে পারে, সবাইকে দিনের পথ দেখাইতে পারে। আপনি তো ঈদের 2 দিন আগে আমরা একটা ভিডিও নিছিলাম, সেখানে তো আপনি আপনার বাচ্চাদের আসলে কি কিনে দিবেন সেটা নিয়ে আপনি খুব টেনশনে ছিলেন। জামা কাপড় কিনে দিতে পারবেন কিনা, ভালো খাওয়াইতে পারবেন কিনা। সেক্ষেত্রে তো অনেকে আপনাকে সহযোগিতা করছে, কিছুটা হইলেও আপনার অভাব দূর হয়েছে। জি। তো এখন যে সামর্থ্য আছে, এতে কি আপনার বাচ্চাকে পড়ালেখা করানোর মতো অবস্থা তৈরি হয়েছে কিনা আপনার? আসলে আমার বাচ্চাকে এখনো পড়ালেখা করার মতো সামর্থ্য হয় নাই, কারণ আমি যে বলছিলাম যে আমার একটা সেলাই মেশিনের দরকার, তো সেলাই মেশিনের টাকাটা মানে পুরো ম্যানেজ হয় নাই। সেক্ষেত্রে যারা যারা হেল্প করছে, যারা যারা আমার সহযোগিতা করছে, মানে তাদের সহযোগিতার ক্ষেত্রে আমার ঈদটা সুন্দর গেছে। আমি একটু অসুস্থ ছিলাম, সেটার চিকিৎসা করছি, সরকারি মেডিকেল থেকে করছি। তারপরেও মানে যতটুকু খরচা লাগছে ওইখানেই সম্পূর্ণ করছি। তার মানে আপনার যা টাকা পাইছিলেন, কিছু টাকা খরচ করছেন আর কিছু টাকা আছে। জি। এখানে আরো কিছু টাকা হইলে আপনি সেলাই মেশিনটা কিনতে পারবেন। হ্যাঁ, সেলাই তার মানে কি আপনি মেশিন। আরো অল্প কিছু টাকার সহযোগিতা চান নাকি? হ্যাঁ, বলেন সেটা। মানে আর 15,000 টাকার মতো যদি আমার সহযোগিতা হয়, আমার কাছে আছে 5,000 টাকা, তো 20,000 টাকা একটা মেশিনের দাম। যদি 15,000 টাকার মতো সহযোগিতা পাই, সেক্ষেত্রে আমি একটা মেশিন কিনতে পারবো। আচ্ছা। সেলাই মেশিন কেনার পরে তারপরে কি আপনি রিক্সা চালানো ছেড়ে দিবেন? জি। আচ্ছা, ওই মেশিন কিনে কি আপনার 2 ছেলেকে কোরআনের হাফেজ বানানোর মতো টাকা কি আপনি জোগাড় করতে পারবেন? অবশ্যই একটা দোকান দিতে পারলে আমি পারবো। মানে দোকান দিতে তো অনেক টাকা লাগবে, তাই না? এখন ঘরে বসে যদি আপনি ধরেন সেলাই মেশিন আপনি সেলাইতে পারেন, এখন ঘরে বসে কি আপনি অর্ডার নিয়ে সেই কাজগুলো করতে পারবেন কিনা? হ্যাঁ, ঘরে বসে করতে পারবো। আপনি কি এমনি সেলাই মেশিনের কাজ পারেন, আগে থেকে কম বেশি পারেন? হ্যাঁ, আগে থেকে হালকা পাতলা পারি। ও আচ্ছা, মানে একটা সেলাই মেশিন যদি হয় তাহলে আপনি আপনার কাজ করে আপনার 2 ছেলেকে কোরআনের হাফেজ বানাইতে পারবেন, এই তো? জি। আচ্ছা আপু, আপনি কত বছর ধরে যেন রিক্সা চালান? আমি রিক্সা চালাইতেছি 2 বছর ধরে। 2 বছর। এই রিক্সাটা কার? এই রিক্সাটা ফয়সাল ভাইয়ের, মানে মানে ভাড়া নিছেন? হ্যাঁ, ভাড়া। প্রতিদিন কয় টাকা ভাড়া নেয়? প্রতিদিন 450 টাকা জমা। আচ্ছা, 450 টাকা। তো আজকে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছেন আপনি? আজকে আমি ইনকাম করতে পারি নাই, আমি শুধু জমার টাকাটা উঠানোর জন্য আসছি, কারণ আমি একটু অসুস্থ, এই জন্য। আচ্ছা, আপনি বলছিলেন যে এখানে আপনার জামাই নাই আগের ভিডিওতে, হঠাৎ হ্যাঁ, করে আপনার জামাই কোথা থেকে আসলো? সে বাড়ি থেকে আসছে হঠাৎ কইরা। মানে তো কিভাবে আসলো হঠাৎ করে? হঠাৎ করে আসছে, সে আমারে বলতেছে আয়শা যে আমার আগের বউ কেস মামলা করবে, এরকম ভয় দেখায় আমার ওইখানে রাখছে, তাও আমি এখন চলে আসছি। আপনার ভিডিও ঈদের কদিন আগে নিয়েছি, 2 দিন 2 দিন আগে। আগে। হ্যাঁ। তো 2 দিন আপনি আপনি এই আপনার হাজবেন্ডকে ভিডিওটা ফিরে হওয়ার পাইছেন? কারণে আপনি আপনার হাজবেন্ডকে ফিরে পাইছেন দীর্ঘ 1 জি, বছর পর। আমার এটা একটা ভালো দিক, আপনি আপনার হাজবেন্ডকে ফিরে পাইছেন। এটা নিয়ে আমাদের কোনো এটার প্রশ্ন জন্য নাই। মানে এটার জন্য আমি অনেক খুশি যে আপনাদের জন্য আমার হাজবেন্ড চলে আসছে। তবে এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড ফিরে আসছে ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এখন আপনার হাজবেন্ড আপনার সাথে থাকা অবস্থায় এখন কি আপনি রিক্সা চালিয়ে জীবনযাপন করবেন, নাকি আপনার হাজবেন্ড আপনি ইনকাম করে খাওয়াবে, নাকি আপনার হাজবেন্ড আপনার ঘাড়ের উপরে বসে খাবে? না, আসলে ব্যাপারটা কি আমাকে একটু ক্লিয়ার করেন। মানে উনিও কাজ করবে, আমিও কাজ করব। আমি টেলার্সের কাজ করতে চাই ঘরে বসে, আর উনি যদি বাহিরে কাজ করে বাহিরে কাজ করবে, আর যদি চায় যে সেও আমার সাথে ঘরেই কাজ করবে, সেক্ষেত্রে দুজনেই কাজ করতে কারণ বাংলাদেশের জিনিসের অনেক দাম ভাইয়া। একলা একটা মানুষ সংসার চালানো খুব কঠিন। আমি এই যে 1 বছর ধরে আমার সংসারটা আমি একলা কিভাবে চালাইতেছি, কোনো সময় খায়া থাকি, কোনো সময় না খায়া থাকি, এরকম সিচুয়েশনটাতে দাঁড়া হইতে